আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 5টি দুরূদ মনে মনে পাঠ করুন, তাহলে রিজিক আপনার বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানদের দায়িত্ব কর্তব্য। কারণ যেই নবী 63 বছর জিন্দিগিতে আমাদের জন্য অজস্র ধরে কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দুরূদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে? সম্মানিত দর্শক, তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টি দুরূদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই 5টি দুরূদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সম্মানিত দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই চলুন, সর্বপ্রথম 1 নম্বর দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। 2 নম্বর হলো তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি নেক দান করবেন। 3 নম্বরে হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়তে থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি আবারও বলছি, 2 নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা হলো 2য় নম্বর দুরূদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কে তুমি চেনো? তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনি তো আমাদের মায়ার নবী, তিনি তো রহমাতুল্লিল আলামিন, তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরূদের আমলগুলো করেছি, সুবহানাল্লাহ। আসুন তাই এই দুরূদগুলো বেশি বেশি পাঠ করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো টেনশন থাকবে না। তাই আসুন আমরা সবসময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটা আমরা বেশি বেশি পাঠ করব। 3 নম্বর দুরূদের আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিল নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 নম্বর দুরূদ হলো, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 নম্বর এই দুরূদটা বেশি বেশি পাঠ করবেন। তাহলে ফেরেশতারা যখন এই দুরূদটি নবীজির রওজা মুবারাকে আপনার নাম সহকারে পৌঁছে দেবেন, আপনার পিতা মাতার নাম সহ পৌঁছে দিবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতা মাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, সুবহানাল্লাহ। সে অবস্থা যদি আপনার পিতা মাতার কবরে থাকে, তাহলে তারাও তো সদকায়ে জারিয়া সবটুকুন পেয়ে যাবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সব তার পিতামাতার কবরে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নম্বর দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গুরুত্বপূর্ণ দুরূদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন, হে নবী, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব
যাদের কপাল থেকে নূরের আলো বের হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিমা তাসলিমা। সুবহানাল্লাহ। ও উম্মত, বেশি বেশি দুরূদ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তাকে নবীজি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত দর্শক, এই 5টি দুরূদের আমল যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবেন এবং সুপারিশ করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি মানুষের উপকারের স্বার্থে শেয়ার করুন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।